ফ্রেন্ডস, আজকে আমি তৈরি করছি খিরসা দিয়ে খেজুর গুড়ের পাটিসাপটা পিঠার রেসিপি। আমি যেভাবে পাটিসাপটা পিঠা তৈরি করি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশে থাকবেন। তো খেজুর গুড়ের পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 লিটার লিকুইড দুধ। দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিতে হবে। 1 লিটার দুধ কিন্তু এখানে প্রায় হাফ লিটার করে নিতে হবে। তো প্রায় 20 থেকে 25 মিনিটের মতো দুধটা জাল করে নিয়েছি। তো জাল করে নেওয়ার পর দেখুন দুধটা যখন অর্ধেক হয়ে আসবে তখন ঠিক এরকমভাবে অনবরত নাড়তে হবে। আর এখানে দেখুন উপর থেকে সরটা পড়েছে, খুব ভালোভাবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দুধের মতো মিশিয়ে নিতে হবে। এরপর এখানে অ্যাড করে দিতে হবে খেজুর গুড়। খেজুর গুড়টা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত গুড়টা গলে না যাচ্ছে। ঠিক এই পর্যায়ে এখানে অ্যাড করে দেব আমি গুঁড়ো দুধ। তো আমি এখানে প্রায় হাফ কাপের মতো দিয়ে দিলাম গুঁড়ো দুধ। দুধটা দিয়ে খুব ভালোভাবে এইভাবে অনবরত নাড়তে হবে। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। আর দুধটা অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু প্যানে লেগে যাবে। ঠিক এইরকমভাবে প্রায় 4-5 মিনিটের মতো এভাবে জাল করে নেওয়ার পর দুধের মিশ্রণটা ঠিক এরকম হয়ে আসছে। আমার কিন্তু খিরসাটা রেডি হয়ে গেছে। আর যখন খিরসাটা হয়ে আসবে তখন বোঝা যাবে প্যানে আর লেগে যাচ্ছে না। ঠিক এইরকম পর্যায়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। আমি খিরসাগুলো উঠিয়ে নিলাম। এটা নিয়ে ঠান্ডা করে নিতে হবে। তো আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এরপর আমি পাটিসাপটা পিঠার মিশ্রণটা তৈরি করে নেব। এখানে নিয়ে নিলাম প্রায় 1 লিটার লিকুইড দুধ। আর এখানে দিয়ে দিলাম খেজুর গুড়। দিয়ে এটা আমি প্রায় 10 মিনিটের মতো রেখে দেব। এতে করে গুড়টা খুব ভালোভাবে গলে যাবে। গুড়টা গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো গুড়টা কিন্তু গলে গেছে আমার। এই পর্যায়ে এখানে অ্যাড করে দিতে হবে, এখানে দিলাম চাউলের গুঁড়ো। আমি এখানে প্রায় 1.5 কাপের মতো দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়ো। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো চাউলের গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দিতে হবে ময়দা। তো আমি এখানে প্রায় 1 কাপের মতো দিয়ে দিলাম ময়দা। ময়দাটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর চাউলের গুঁড়ো কিংবা ময়দাটা একবারে দেওয়া যাবে না, বারে, বারে দিতে হবে। এরপর আমি দিয়ে দিলাম আরো একটুখানি চাউলের গুঁড়ো। দিয়ে খুব ভালোভাবে বেটার দিয়ে মিশ্রণ করে নিতে হবে, যাতে কোনো রকম লাম্পস না থাকে। তো খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে এখানে অ্যাড করে দিতে হবে একটুখানি লবণ। তবে আপনারা চাইলে নাও দিতে পারেন। এতে করে টেস্টটা ভালো আসবে। লবণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এর পর্যায়ে এখানে অ্যাড করে দেব একটুখানি এলাচ গুঁড়ো। আর কিন্তু মিশ্রণটা ঠিক এইরকম হবে। খুব বেশি পাতলাও না আর খুব বেশি ঘনও না। মিশ্রণটা রেডি হয়ে গেল। তো এখানে অ্যাড করে দিচ্ছি একটুখানি এলাচ গুঁড়ো। আপনারা না চাইলে নাও দিতে পারেন। এতে অনেকে এলাচ গুঁড়ো পছন্দ করেন না। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার কিন্তু মিশ্রণটা রেডি। আর এখানে প্যানে একটুখানি দিয়ে দিচ্ছি ঘি। দিয়ে খুব ভালোভাবে ব্রাশ করে নিতে হবে। তো আপনারা চাইলে এখানে তেল দিয়েও এভাবে ব্রাশ করে নিতে পারেন। তো ব্রাশ করে নেওয়ার পর এখানে মিশ্রণটা দিয়ে দিতে হবে। তো মিশ্রণটা দেওয়ার পর খুব ভালোভাবে চারপাশটা ঘুরিয়ে, ঘুরিয়ে একটা রুটির মতো করে সাইজ করে নিতে হবে। তো আপনারা চাইলে ঠিক চামচের এই পাশটা দিয়েও চারপাশটা ঠিক এইভাবে ঘুরিয়ে নিতে পারেন। এরপর মিনিটের মতো এক পাশটা এইভাবে হতে দিতে হবে। কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন এখানে খিরসাগুলো দিয়ে দিতে হবে। দিয়ে মুখটা খুব ভালোভাবে ধরে বন্ধ করে দিতে হবে। এরপর খুব ভালোভাবে ফোল্ডিং করে নিচ্ছি। তো খুব ভালোভাবে ফোল্ডিং করে নেওয়ার পর এক পাশটা আমি প্রায় কয়েক সেকেন্ডের মতো এইভাবে প্যানের উপর রেখে দেব। তো এক পাশটা রেখে দেওয়ার পর অপর পাশটাও ঠিক এইভাবে কয়েক সেকেন্ডের মতো রেখে দেব। এরপর এই পাশ ওপাশ করে প্রায় 1 মিনিটের মতো ঠিক এইভাবে ভেজে নেব। পাটিসাপটা পিঠাটা আমার কিন্তু রেডি হয়ে গেল। আমি আরো একটা পাটিসাপটা পিঠা তৈরি করে দেখাচ্ছি দেখুন। এটা তৈরি করা খুবই সহজ। যে কেউ কিন্তু এভাবে তৈরি করে নিতে পারেন।
আর এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো আমার কিন্তু রেডি হয়ে গেল পাটিসাপটা পিঠা। একদম দেখুন। অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আর আমার পাটিসাপটা পিঠার রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন।